কি মেঘা, ভয় লাগতেছে? নার্ভাস হয়ে যাচ্ছ নাকি? একটু তো নার্ভাস লাগতেছে, পড়াশোনায় এত বড় একটা গ্যাপ পড়ে গেছে। আমার একমাত্র স্বপ্নই অ্যাডমিশন টেস্ট। ভয় লাগতেছে যদি গোলমাল কিছু করে ফেলি। মেঘা শোনো, ভয় পাওয়ার কি আছে? মানে তুমি এতদিন যে পড়ালেখা করছো, আই এম শিওর তুমি এক্সামটা একদম ফাটাই দিয়ে আসবা। শোনো, তোমাকে আজকে হল পর্যন্ত ড্রপ করে দিয়ে তারপর আমি অফিস যাব। তোমাকে একা ছাড়তে একদম ইচ্ছা করছে না আমার। অফিস না হয় আজকে একটু দেরি করে গেলাম, তোমাকে ড্রপ করে দিয়ে আসবো, আর ফেরার সময় না হয় তুমি একাই ফিরলা। মোজো বিরাট কারবার, জিতে নাও ফ্যামিলি কার, স্পোর্টস বাইক ছাড়াও লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। নাহিয়ান, বললাম তো আমার সাথে যেতে হবে না। এর চেয়ে ভালো যে আমি পরীক্ষা শেষ করে একদম তোমার অফিসে চলে আসবো, আর লাঞ্চে কোথাও একসাথে বসবো। লাঞ্চে? লাঞ্চে না না, লাঞ্চে তো যাওয়া যাবে না। মানে আমাদের অফিসের বস এত মানে এত রাগী, মানে সবকিছুতে একটু রেস্ট্রিকশন দিয়ে রাখে, বুঝছো? লাঞ্চে কোনো গেস্ট নিয়ে গেলে উনি এটা ভালোভাবে দেখবে না। আর আমি নতুন জয়েন করছি না, একটু আমাদের লাঞ্চ ব্রেকেও বাইরে যাওয়ার কোনো পারমিশন নেই, একদম স্ট্রিক্টেড সব কিছু। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। তাহলে তুমি বিকালে ফেরার পথে চা আর ফুচকা একসাথে খাবো। আই থিঙ্ক ইটস আ বেস্ট প্ল্যান। ওকে, ডান। বিকালে চিল হবে, আসো। হ্যালো মা, কেমন আছো? ভালো। তুই সব ঠিক মতো গুছিয়ে নিয়েছিস তো মা? সব গুছিয়ে নিছি মা, অ্যাডমিট কার্ড, কলম সব ব্যাগে। আচ্ছা, খেয়েছিস? খাইছি তো। নাহিয়ান অনেক সকালবেলা উঠে আমার জন্য ব্রেকফাস্ট বানাইছে, অনেক কেয়ার করে খাওয়াইছে। ভালোভাবে পরীক্ষা দিস মা, আর পরীক্ষা দিয়ে এসে যেন নাহিয়ানের সাথে বিয়ের ব্যাপারে কথাটা বলে নিস। আচ্ছা বলবো, দোয়া করো মা। আমার দোয়া সবসময় তোর সাথে আছে মা, তুই তোর স্বপ্ন পূরণ করে আয়। আচ্ছা এখন রাখি মা, এখনই বেরোইতেছি। আচ্ছা ঠিক আছে। কি মেঘা, আন্টি কি বলে? বেশি চিন্তা করতেছে নাকি? আরে আমার পরীক্ষা নিয়ে কিসের চিন্তা তার, বেশি চিন্তা হচ্ছে আমার বিয়ে নিয়ে। বলে পারলে যেন আজকে বিয়ে করে ফেলি। বারবার বলতেছে যেন পরীক্ষা শেষ করে বিয়ের ব্যাপারে তোমার সাথে সিরিয়াসলি কথা বলি। ওয়াও, আমি তো রাজি। আন্টি তো ভালো আইডিয়াই দিছে। আর তাছাড়া রাশাও আমাকে বলছিল যাতে আমরা যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা করে ফেলি। ওহো, আজকে তো রাশারও এক্সাম, ওর একটা খোঁজ নেওয়া দরকার ছিল না? রাশা পড়াশোনা নিয়ে যে পরিমাণে সিরিয়াস, আমার তো মনে হয় এবার টপ র্যাঙ্কিংয়ে ওই আসবে। শোনো, রাশাকে আমার হয়ে বড় করে একটা বেস্ট অফ লাক বলে দিও। দাঁড়াও, এখনই একটা কল দিচ্ছি, ওয়েট।